এই দুনিয়া থাকার জায়গা নয়। আমি তাহিরি কি জোরে জোরে টান মারছি, এমন একদিন আসবে আমি চাইলেও এই জোরে টান দিতে পারবো না। আমার চাইতে বহুত পপুলার ওয়াইজিন বাংলার জমিনে ছিল, যাদের আলোচনা মাটির মধ্যে বসে বসে শুনতাম, ওই মানুষগুলো এখন কবরে চলে গেছে। বছরও কেউ একবার খবর নেয় না। কিন্তু যুবক ভাইয়ারা আমার, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না রে বাবা। রাত্র গভীর হয়ে গেছে, এই জন্য আমি ডানে বামে না যাইয়া ডাইরেক্ট আলোচনায় ঢুকে গেলাম। মঞ্চে বিষ্ণু আছেন আমার সুমন খান ভাই, মঞ্চে বিষ্ণু আছেন আমার মোশারফ ভাই, মঞ্চে বিষ্ণু আছেন আমার জাকির ভাই, মঞ্চে বিষ্ণু আছেন আমার মিজান ভাই, মঞ্চে বিষ্ণু আছেন আমার হাবিব ভাই সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ চোখের সামনে বসে আছে রে বাবা। যুবকের দল, আমার সামনে হাজার হাজার মানুষ, আমার পেছনে মানুষ, ডাইনে মানুষ, বামে মানুষ। কিন্তু কোন মানুষটা আজকের মাহফিলের পরে সবার আগে মারা যাবে আমরা কেউ জানি না। কথা কোন ঠিক কিনা কেউ বলতে পারি না রে বাবা। আমরা যারা মাহফিলে এসেছি, আবার আল্লাহর রহমতে আমরা বাড়িতে চলে যাব। আমরা মাটির উপরে আছি, মাটির দুই হাত নিচে যাইয়া দেখেন অনেক মানুষ গুরুস্থানে পড়ে আছে। এই মানুষগুলো চাইলে আর বাড়িতে ফিরে আসতে পারবে না। আমার বাবার আমি শোয়াই দিয়াইলাম অনেক বছর আগে, আমার শাশুড়িরে কয়েকদিন আগে শোয়াই দিয়াইলাম। আগামী 18 তারিখ 40 দিন হয়ে যাবে, এখনো কবরটার পাশে দাঁড়ায়া দেখাইছি রে বাবা। ও বন্ধুরে, এমন ভাবে কারো বাবা নাই, কারো মা নাই, কারো আপনজন কেউ নাই রে বাবা। এই জন্য গায়ের জোর সব সময় থাকবে না রে বন্ধু, ক্ষমতা সব সময় থাকবে না। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। মাটির উপরে আমরা লাফাইতাছি, দুই হাত নিচে যাইয়া দেখেন মানুষগুলা কবরে কি অবস্থায় আছে। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ওমা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা আর যারা মরা তারা এক হতে পারে না। আরে জিন্দা মানুষ চাইলে ঘরে আগুন লাগলে বাঁচাও বাঁচাও বললে মানুষ দৌড়াইয়া যাইয়া ফায়ার সার্ভিসে বাড়ি ঘরে আগুন নিবানোর চেষ্টা করবে। কিন্তু আপনার গোরস্থানে যে দুই হাত মাটির নিচে আপনজনরা যে বাঁচাও বাঁচাও বলতেছে, এই আওয়াজ আমাদের কানের মধ্যে পৌঁছে না, এই আওয়াজ আমরা শুনতে পারি না। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ওই গুরুস্থানে আমরা সপ্তাহে একবার যাওয়ার সময় হয় না। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, একদিন গুরুস্থানের মধ্যে গেল, যাইয়া গুরুস্থানে একটা কবর দেখলো। কবর দেখে নবী মুস্কি হাসি দিলেন, সাহাবায়ে কেরাম বড় আনন্দিত। আর একটা কবর দেখে মুস্কি হাসি দিলেন, আমার নবী বড় আনন্দিত, সাহাবীরা আনন্দিত। ও বন্ধুরে, এমন ভাবে শত শত কবর দেখলেন, আমার নবী মুস্কি হাসি দিলেন। কিন্তু আর একটা কবরের কাছে যাইয়া আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। কিন্তু গুরুস্থানের উপরে সবাই হাঁটতেছে, অথচ দুই হাত মাটির নিচে কি অবস্থা কেউ জানে না রে বাবা। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। ওই কবরের মানুষটা কেমন আছে না আছে, সুখে কিনা দুঃখে আছে, তোমার মতন মৌলবী দেখার ক্ষমতা নাই, আমার মতো মৌলবী দেখার ক্ষমতা নাই।